গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বন্ধুগণ, শুভ সন্ধ্যায়। আজকের কমপ্লিট টক শো হবে, কারণ এই কটা দিন আপনারাও কথা বলতে পারেননি, আমারও প্রেজেন্টেশন ছিল। কারণ প্রেজেন্টেশনগুলো না দিলে তো হবে না, পুজো এসে গেছে। আর পুজোর আগে একটা আলাদা করে ভিড় হয়, আর সেটা শুরু হয়ে গেছে। চাপ কেন? বাঙালির সব থেকে বড় উৎসব, আর সেখান থেকে আমরা কেউ পিছিয়ে পড়তে পারি না। সে যত রকমই ঝড় ঝাপটা, প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন। তো সেই জন্য আজকে যারা নতুন দর্শক আছে তাদের সঙ্গে একটু আলাপ করে নিই। নমস্কার, আমি ডক্টর সেন। আজকে প্রথমবার দেখা আপনাদের সঙ্গে, কিন্তু যদি শেষ অবধি ভালো লেগে থাকে, আমার একটাই রিকোয়েস্ট থাকে সবাইকে, যে আপনার দুটো বন্ধুকে বা দুটো আত্মীয়কে রেকমেন্ডস করবেন যে মায়া টিভিটা একবার দেখতে। হ্যাঁ, তার এলাকায়, তার বাড়িতে যদি আর কিছু না থাকে, অন্তত মোবাইলে দেখতে পাবে। ঠিক সেই জন্য আপনাদের সবার কাছেই একটা রিকোয়েস্ট, যে অবশ্যই যেন অনুষ্ঠান ভালো লাগে যদি দুজনকে রেকমেন্ডস করবেন। আজকে ফার্স্ট কলার। নমস্কার দিদি ভাই, নমস্কার। গুড ইভিনিং দিদি, বলুন। হ্যাঁ, অনেকদিন, কিন্তু কালকেও এসেছিলাম, কালকে প্রেজেন্টেশন ছিল, ফোন রিসিভ করা যায়নি। তো মাঝখানে আবার বাইরে ডিস্ট্রিক্ট চেম্বারগুলো ছিল, কি করবো, এই আপনাদের জন্যই দৌড়াতে হয়, আমার তো আর ছুটি নেই। আরে আপনার একদিনের কথা না বলে এরকম মন খারাপ হয়, আর এই তো সংসারে অশান্তি লেগে যাচ্ছে পুরো রীতিমতো, যে এর সঙ্গে কথা বলা যায় না, ওর সঙ্গে কথা বলা যায় না। আচ্ছা, রোজ কি সম্ভব হয় বলুন তো? সম্ভব না। আমিও তো মানুষ একটা, সেটা কাছের মানুষগুলো বুঝতে চায় না। কি বলবো আপনাকে বলুন, দুঃখে আছে, খুব দুঃখে আছে আমি। সে কি কথা? আচ্ছা, না তবুও তো আপনারা দুজনে হরপার্বতী আছেন বাড়িতে, একজন আরেকজনের সুখ দুঃখের কথা বলতে পারেন। আমার তো তাও নেই দিদি ভাই, বুঝতে পারছেন, এই একলা জীবন, একলা মন, একলা মানুষ, একলা কাজ। আপনি আপনি যখনই ইচ্ছা হবে, ওই যে নিচের নাম্বারগুলো আছে, ওতেও কল করবেন, বলবেন দিনের বেলাতে ফোন করলেও যে আমার সঙ্গে কথা বলিয়ে দিতে, পেশেন্ট ফাঁকা দেখে ওরা ঠিক কথা বলিয়ে দেবে। চাপ থাকে যেদিন দেয় না, নাহলে ওরাও তো দেয়, দেয় না যে তা নয়। যেদিন খুব পেশেন্টের চাপ থাকে তাহলে বলে দেবে হয়তো যে ঠিক আছে, আপনাকে ফাঁকা টাইম দেখে বা বিকালের দিকে কথা বলিয়ে দেবো। আর নাহলে আমি তো লাইভে আসছি, এখন লাইভে আসছি, এখন রোজই দেখা হবে, কোনো অসুবিধা নেই। ঠিক ঠিক, না না, দিয়ে যাবো দিদি ভাই, আপনাকে দিয়ে যাবো না তো আর কাকে দিয়ে যাবো, কথা হবে। ওকে, তাতে কি হয়েছে? আপনার সাথে যে সম্পর্কটা তৈরি হয়েছে তার জন্য, সেটা ওষুধ খাওয়ার জন্য না তো, এটা তো হৃদয়ের সম্পর্ক। এমন অনেক সম্পর্ক বোধহয় রক্তের সম্পর্কেও হয় না, তবুও বেঁচে থাক এরকম ভালো কিছু সম্পর্ক। টিভিতে আসার ফলে এমন কিছু সম্পর্ক পেয়েছি বলে আজও বেঁচে আছি। টিভিতে আসার ফলে এমন কিছু সম্পর্কে বাধা পড়ে আছি বলে আজও কথা বলতে পারছি। তবুও কথা হয় না বলে অনেক সম্পর্ক দূরে চলে যায়, তবুও কথা হয় না বলে অনেক সম্পর্ক ভেঙে গেছে, তবুও কথা হয় না বলে কত সম্পর্ক চলে গেছে। কিন্তু তবুও নিজের কাজ নিজেকে করে যেতে হয়, সেটা ভাঙা মন নিয়ে হোক আর শক্ত মনেই হোক, শেষ বলে কিছু নেই যে। ঠিক তাই আজকে 8348089090 আজকে নাম্বারে আছি আপনাদের সঙ্গে, সরাসরি কথা হবে। পুজোর আগে ভালো থাকার জন্য আপনারাও টিপস নিয়ে নিন। আজকে সবসময় সুযোগ হয় না, আমিও চেষ্টা করব আপনাদের যাতে সুন্দরভাবে সুস্থ শরীরে পুজোটা ভালো আনন্দে কাটাতে পারেন। ঠিক, আর পুজোর সময় আমি কলকাতাতেই থাকার চেষ্টা করি। পুজোর 4টে দিন নিজেদের বাড়িতেও পুজো, আর সেটাই আমাদের জগৎ একদম। তাই পুজোর সময় কলকাতাতেই থাকার চেষ্টা করুন, তাহলে হয়তো দেখা হবে আপনাদের সঙ্গেও। কেমন? তাহলে আজকে 8348089090। নমস্কার, সেকেন্ড কলে কে আছেন? হ্যালো, বলুন। নমস্কার। বলুন, শুনতে পাচ্ছি, বলুন।
আপনার ফোনে খারাপ না কানে খারাপ, কোন জায়গায়? দুটোই খারাপ, কোনো তারও রিপ্লাই নেই। যাই হোক, ফোন কান মন তিনটেই ভালো করে নিয়ে তারপর কল করুন, কোনো অসুবিধে নেই। আর যারা কল করবেন টিভির থেকে একটু দূরে এসে করবেন। কেন? আপনার টিভির সাউন্ডে আপনি নিজে শুনতে পাবেন না, কারণ এখানে কানেক্ট হয়ে গেলে ফোনে শুনতে হবে। তাই দরকার হয় টিভিটা মিউট করুন, আদারওয়াইজ প্লিজ গো আউটসাইড ফ্রম ইউর হোম, শুনতে পাবেন পরিষ্কার। তার জন্য তাহলে টপিক হচ্ছে পুজো, এই কটা দিন চলবে। আর বিশেষ ঘোষণাটা যার জন্য করা আজকে আসা আমার, সন্ধ্যা 7টায় এক্স্যাক্ট পৌঁছাতে পারিনি, অনলাইন এতগুলো করার পর তারপর আসতে হয়, যেহেতু আজকে স্যাটারডে। কারণ টিউসডে অ্যান্ড স্যাটারডে অনলাইন থাকে, প্রচুর জমে থাকে সারা সপ্তাহ ধরে। অনেক দূরের দূরের মানুষ যারা আসতে পারে না, অনেক এমার্জেন্সি রুগীরা আছে যারা আসতে পারে না, তাদের জন্য ভিডিও কলিং অথবা অডিও কলিংয়ে পেশেন্ট দেখতে হয়। এতক্ষণ চলছিল সেটা, তাই 10 মিনিট লেট, তার জন্য মার্জম। আর আগামী সোমবার 2 সেপ্টেম্বর মানে আমাদের সেই নতুন চেম্বারের উদ্বোধন। বসিরহাট, টাকি রোড এবং হাসনাবাদ, 3টে স্টেশনের একদম মাঝামাঝি করে একটা সুন্দর জায়গা তৈরি করা হয়েছে, যেটার নাম হচ্ছে কুমারপুকুর। আর আমাদের চেম্বারের নাম হচ্ছে কুমারপুকুর আয়ুষ ক্লিনিক। কেমন? তাই যারা এই এলাকার কাছাকাছি থাকেন তাদেরকে বলে দিই যে যদি আসতে চান, যেহেতু প্রথম উদ্বোধন হচ্ছে, তার জন্য ওখানকার যে কোঅর্ডিনেটর আছেন উনি একজনের সাথে আরেকজন ফ্রি করে দিয়েছে, চলে আসতে পারেন। কেউ আছে কলে? নমস্কার, হ্যালো, বলুন। বলছি দিদি ভাই, বলুন। স্যার, ওই আমি চুচড়া থেকে বলছিলাম। আপনি অনেকদিন ধরে দেখছি আপনার প্রোগ্রাম টিভিতে। আমার একটু সমস্যা আছে, মানে গাইনি সমস্যা, মানে খুব সাদা স্রাব হয় আমার, আর একটু ব্লিডিং এর প্রবলেম আছে। সাদা স্রাবটা যেটা হচ্ছে তার জন্য আমি এখনই ঘরোয়া টোটকা বলে দিচ্ছি, সেরে যাবে। কিন্তু ব্লিডিং এর প্রবলেম যেটা হচ্ছে, ওটা তো আল্ট্রাসোনোগ্রাফি ছাড়া জানা যাবে না। আপনার ওই যে কলকাতায়, মানে কোন জায়গাটা, আমি আগে একবার ফোন করেছিলাম, কিন্তু আমি জায়গার নামটা ভুলে গেছি বলে আমি যেতে পারিনি। দমদম, দমদম জংশন সারা পৃথিবী চেনে, এত বড় এয়ারপোর্ট দমদম বিখ্যাত। আমাদেরও দমদম জংশন এয়ার মেট্রো রেলের জন্য বিখ্যাত। ব্লিডিং এর সমস্যা আছে, ওর জন্য আমি যাব। আমার পেটে কি অনেক ডাক্তার দেখিয়েছি, আমার আল্ট্রাসোনোগ্রাফিটা নিয়ে আসবেন দিদি ভাই যখন আসবেন। আচ্ছা, আর সাদা স্রাবটা হয় আমার। সাদা স্রাবের জন্য সকালবেলা 2টো লাল জবার কুঁড়ি, লাল জবা ফুলের যে কুঁড়ি হয় সেই কুঁড়ি নেবেন, আর 2টো গোলমরিচ নেবেন। কুঁড়ির বৃন্তটা আর পুঙ্কেশ্বরটা ফেলে দেবেন, শুধু পাপড়িটা নেবেন 2টো কুঁড়ির, আর তার সঙ্গে 2টো গোলমরিচ ভালো করে পেস্ট করে বেটে নিয়ে সকালবেলা খালি পেটে 1 চামচ করে। আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে, নমস্কার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলছি বাবা, বলুন। শুনতে পাচ্ছি, বলুন। ডাক্তারবাবুই বলছে। টিভির ঘর থেকে বাইরে আসুন, তাহলে কানটা পরিষ্কার হবে। আসুন, বাইরে চলে আসুন, টিভির ভেতরে ঢুকে পড়বে না, টিভি থেকে বাইরে আসুন। এত সময় কে দেবে বাবা? নমস্কার, সেকেন্ড কল, নেক্সট। নমস্কার, বলুন। হ্যালো। আচ্ছা, সুর করে আর হ্যালো বলতে হবে না, টিভির ঘর থেকে একটু বাইরে আসুন, নাহলে টিভিটা বন্ধ করুন, শুনতে পাবেন। বলুন এবার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন দিদি ভাই, নমস্কার। ভালো আছেন? হ্যাঁ দিদি ভাই। বলছিলাম স্যার, আমার ভাসুকি ঘরের নাতনির না, মানে বাঁ হাতের মাঝের আঙ্গুল আর ডান হাতের আঙ্গুলের পরের আঙ্গুলটা, মানে আঙ্গুলটা ফাটাতে গেলে সেই ওটা স্টপ হয়ে যাচ্ছে, মানে আঙ্গুলটা খুলতে কিছুক্ষণ সময় লাগছে।
লক হয়ে যাওয়া বলে। হ্যাঁ 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 যোগেন্দ্র রস বলে একটা ট্যাবলেট পাওয়া যায়, যোগেন্দ্র রস, নামটা লিখে রাখবেন, যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাবেন আপনি। ওটা রাত্রির 8টার সময় একটা করে খাবেন, 10 দিন খেলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা ওকে ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ দিদি ভাই বলুন। বলছে কি যে আমার ওই প্রচন্ড গা হাত পা ব্যথা করছে, আহারে, কামড়াচ্ছে। কি যন্ত্রণা, কি যন্ত্রণা পড়িছে গো দিদি। যন্ত্রণাটা ওটা আসছে। কি করি বলেন দেখি, কন কি কইতে, কি করতে হবে আমার? একটু ঘরোয়া ঘরোয়া? এই ঘরে বসে বসে তো বাকি জীবনটা কাটাইছো দিদি, একটু ঘর থেকে বাইরে হও এবার। প্রচন্ড কানে চুল কাঁপছে, কান যন্ত্রণা হচ্ছে। আবার আবার আরেকটা প্রবলেম, এটাও ঘরে বসে হবে না। একটু যদি বলে দেন। বলে দিয়ে যে চেম্বারে আসার জন্য অ্যাড্রেসটা দমদমে, দমদম জংশনে, ঠিক? যদি সারাতে হয়, নাহলে আমার মনে হয় না এগুলো সারবে। এমনিতেই ডাক্তারের কাছে যান না, বাড়িতে বসে বসে কাটান, একটু বেড়ানো হবে, চলে আসুন একদম পরিবার নিয়ে, ঠিক না? সামনে পুজো, কেন সময় নষ্ট করছেন? নমস্কার, কেউ আছেন কলে? বলুন। হ্যালো, নেক্সট। হ্যালো, হ্যালো, বলুন। আমার কোমরের প্রবলেম, মানে L5 থেকে সোয়ান, এমআরআই লাগবে। এমআরআই করতে হবে। করা নেই? করা তো থাকা উচিত, করাইনি কোনো ডাক্তার? না, আমার আলটা করেছিলাম, এক্সরে করা আছে? এক্সরে করা ছিল, যে ওষুধ খেয়েছিলাম, আয়ুর্বেদিক ওষুধ খেয়েছিলাম, কিছুটা কমেছিল, আবার বেড়েছে। তাহলে এক্সরে প্লেটটা নিয়ে আসুন। ওটা কোন সালে করা? 18 সালে করা ছিল। চলবে না, নতুন করে নিয়ে আসুন। আর পেটের সমস্যার জন্য? পেটের সমস্যার জন্য যা সমস্যা হচ্ছে সেটা মুখে বললেই হবে, ওষুধ দিয়ে দেবো। আগে কোমরটা হোক। একদিন চলে আসুন চেম্বারে। নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো, না উনি রান্নাঘরের বাসনপত্র সাজিয়ে নিচ্ছে, রান্না বান্না করে নিয়ে কথা বলবেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি বলছি। হ্যালো হ্যালো হ্যালো। আমি শুনতে পাচ্ছি, আপনি বলে যান। হ্যাঁ ডাক্তারবাবু, আমার প্রচন্ড মানে অ্যালার্জি, এতমার ধাত আছে, এবং পিএফটি টেস্ট করিয়েছি। পিএফটি টেস্ট করাতে কে বলেছে আপনাকে? আমি একটা পালমোলজিস্টকে দেখিয়েছিলাম। উনি কি করলেন? উনি বললেন পিএফটি টেস্ট করিয়েছে, করিয়ে আমাকে ইনহেলার দিয়েছে, থার্মোফ্লো 40, আর এবং একটা ভ্যাকসিন চলছে। তাহলে চলুক এখন, তারপর আমাকে ডাকাডাকি করবেন। 1 বছর এখন ভ্যাকসিন দেবে আপনাকে, 1 বছরের ভ্যাকসিন দেবে তো। 1 বছর এখন চলুক, তারপর তো। না ডাক্তারবাবু, আমি আপনাকে যেতে চাইছি, মানে আমার রাত্রেবেলা শুয়ে থাকলে আচমকা কিরকম দম বন্ধ হয়ে যাচ্ছে, সর্দি বসে গেছে মনে হচ্ছে। তা কেন, ভ্যাকসিন দিয়ে কি লাভ হলো কি? মানে কিছু তো বুঝতে পারছি না, আরো খারাপের দিকে যাচ্ছে মনে হচ্ছে। কি সব ট্রিটমেন্ট আপনারা করান বলুন তো? এদিকে আপনারা স্মার্টফোন ব্যবহার করেন, এত উন্নত করেছেন আপনারা, আর ট্রিটমেন্টের বেলায় এইরকম সব ব্রিটিশ আমলের ট্রিটমেন্ট কেন? মেন হচ্ছে আপনার টেস্ট ঠিকঠাক হয়নি, পিএফটি তে কিছু হবে না, ওতে আপনার অ্যালার্জিটা দেখতে হবে যে লাংসের ভেতরে অ্যালার্জি কতটা আছে, 1 নম্বর। তাহলে তারপরে ভিটামিন B12টা দেখতে হবে সেটা ডিক্রিজ হচ্ছে কিনা, আর কম তো থাকবে অবশ্যই, 100% কম থাকবে। হ্যাঁ, ভিটামিন B12 অ্যান্ড আইজি অ্যালার্জি, এই দুটো নিয়ে আমার চেম্বারে আসবেন। আপনাকে ভ্যাকসিনও লাগবে না, কিচ্ছু লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, ওটা লাগবে, যে ওটা কমের জন্যই তো আপনার এই সমস্যাটা হচ্ছে, ঠিক আছে? আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আইজি তো করা আছে বললেন, ভিটামিন B12টা করে নেবেন, ঠিক আছে? ওকে। হ্যাঁ নমস্কার। বলুন। আমার না, আমি মালদা থেকে বলছি, আমার নাম অর্চনা। আচ্ছা, অর্চনা দি, হ্যাঁ বলুন বলুন। আমার না
ঢুকলে খুব ব্যথা করে। তাহলে ওখানে তো আমি কি করবো স্যার? ওটা দাঁতের ডাক্তার বলবো, ওটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, ও কেমন করে পাওয়া যাবে ডাক্তার? সেটা তো দাঁতের ডাক্তার আপনার এলাকায় আছে তো, মালদায় আছে, ওটা ডেন্টিস্টের কাজ, ওটা আমি দাঁতের ডাক্তার না। হ্যাঁ, একটু কিছু বললে আমার খুব ভালো হবে। হ্যাঁ, ওটা ড্রিল হয়ে গেছে, ওটা দাঁতের ডাক্তারকে দেখাতে হবে, ওটা আমার সাবজেক্ট না দিদি ভাই, যেটা আমার নয় সেটা আমি কি করব। হ্যাঁ নমস্কার, বলুন। টিভির ভেতর থেকে মাথাটা বের করো গো দিদি, টিভির ভেতর ফোন নিয়ে ঢুকে পড়েছে। নমস্কার, হ্যালো, হ্যাঁ নেক্সট। নমস্কার, বলুন। হ্যাঁ, হ্যালো হুম ডাক্তারবাবু, হুম আমি বাউরিয়া থেকে বলছিলাম। বলুন। আমার হাজবেন্ডের এরকম পায়ে টান হচ্ছে হাঁটতে গেলে। নিয়ে আসতে হবে। যদি আপনি ওষুধ পান ওখানে বেটার হয়। বাতকুলান্তক, একাঙ্গ বীর, এই দুটো ওষুধ খাওয়াতে পারলে আপনার নর্মাল হয়ে যাবে। কিন্তু যদি না পান তাহলে বাউরিয়া থেকে নিয়ে আসতে হবে। বাউরিয়া থেকে বারাসাত চেম্বারই সব আজকেও এসেছিল দেখলাম। তো আপনার যেটা সুবিধা হয়, দমদমটাও সুবিধা হবে, বারাসাতও সুবিধা হবে। কারণ এই থেকে আস্তে আস্তে না হলে নিউরো প্রবলেম এসে যাবে, নার্ভের প্রবলেম এসে যাবে। এটা শিরার সাইটিকা পেন হচ্ছে, শিরায় টান হচ্ছে, জয়েন্ট পেন না এটা। হ্যাঁ, তো তার জন্য দেরি করা ঠিক হবে না। আমি যে ওষুধের নাম দুটো বললাম আগে খুঁজে দেখুন, পেয়ে গেলে বেটার, আর আসতে হবে না। যদি না পান তাহলে আসবেন। বাতকুলান্তক, একাঙ্গ বীর। নমস্কার, হ্যালো, হ্যালো, লজ্জাবতী লতা, বলুন। আমার এই সাইডটি কোমর থেকে পা পাতা অব্দি যন্ত্রণা হচ্ছে, শুধু শুধু আরো বেশি হচ্ছে, আরো নিচ থেকে জ্বলছে, এবং দুই পার পাতা আগুনে পায়ের তোলাতে আমি হাঁটতে পারছি না, মনে হচ্ছে আমি চুরি রোগে হাঁটছি, আর গাছ পা চাল খাচ্ছে, যেন স্থির রাখতে পারছি না। বয়স কত এখন? বয়স এখন আপনার 66 চলছে। 66। আপনাকে দুটো সিরাপের নাম বলছি, লোকাল যে কোনো আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন। আমি বলছি, আপনি তো কাল তো দমদম বসছেন তো? হ্যাঁ, তাহলে দমদমে চলে আসবেন, দমদমে দেখা হবে। নমস্কার, হ্যালো, হ্যাঁ, খুব জরুরি দরকার আছে। হ্যালো, হ্যালো, কন কি কইতাছে? আমার হাতে পুনে লেগেছে দাদা, খুব যন্ত্রণা। তো যন্ত্রণার ওষুধ বাজারে প্রচুর পাওয়া যায়, প্রচুর যন্ত্রণার ওষুধ আছে। হ্যাঁ, বললে গেছে বন্ধ হচ্ছে। হ্যাঁ, তো খেয়ে নিন, ডাক্তার দেখাননি কেন? যন্ত্রণা যখন হচ্ছে, যন্ত্রণার এত ওষুধ আছে, একটা ট্যাবলেট খেলেই তো হয়ে যায়। ডান হাতে বুড়ো আঙুলে সরাসরি জল লাগছে ভাই। জয়েন্টেক্স নামে যে ট্যাবলেটটা আছে, জয়েন্টেক্স ট্যাবলেটটা দিনে 2 বার করে খাবেন। জয়েন্টেক্স আয়ুর্বেদিক, কিন্তু অ্যালোপ্যাথি দোকানে গিয়ে আবার দৌড়াদৌড়ি করো না, আয়ুর্বেদিক কোনো দোকানে কিন্তু। হ্যাঁ, চলো, কোথাও লিখে রাখুন, নাহলে কালকে সকাল হতে হতে ঘুম থেকে উঠে আবার ভুলে যেতে পারেন। জয়েন্ট এক্স হাইফেন দিয়ে এক্স। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ, আর কবার হ্যালো বলে তারপর বাকি কথাটা বলবেন। হ্যাঁ স্যার, আমার
কোমরের যন্ত্রণা হয় কি করতে হবে? কোমরের যন্ত্রণা হলে কোমরের এক্সরে করতে হবে, তারপর ডাক্তারের কাছে যেতে হবে, তারপর ওষুধ খেতে হবে। বোঝা গেছে? একদম পরিষ্কার বাংলা। এক্সরে করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, আর ওষুধ খেতে হবে, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না। কোনো মন্ত্রতন্ত্র, জল পোড়া তেল পোড়া নয়। এখানে যদি ভাবেন যে এখানে শুধু ফোন করলেই জল পোড়া তেল পোড়া নুন পোড়া সব কি কি দেয় আপনাদের পড়ে পড়ে ফুঁদিয়ে, না, এটা মেডিকেল শো। এখানে ওষুধ লাগবে। সবটাই ওষুধে হয়। নমস্কার, বলুন। নমস্কার, আমি এসএসএন এর প্রোগ্রামটা দেখছিলাম আর কি। তো আপনি কি ডক্টর এসকেসেন বলছেন? লোকে তাই বলে। বলছিলাম স্যার, আমি বাঁকুড়া থেকে বলছিলাম। বলুন। বলছি আমার একটা মায়ের স্কিনের সমস্যার জন্য আপনার কাছে জানতে চাইছি। কি সমস্যা? সমস্যা হচ্ছে আপনার ওই দীর্ঘদিন ধরে স্মৃতিতে সিঁদুর পড়লেই ঘা হয়ে যাচ্ছে। সিঁদুরের ব্র্যান্ড চেঞ্জ করে দিন। সিঁদুরের প্রোডাক্ট চেঞ্জ করে দেখেছি, ওই ক্যাসিড আর যে হার্বাল গুলো হয় ওগুলো ইউজ করেছে, তার সত্ত্বেও কিন্তু দীর্ঘদিন ধরে মানে প্রবলেমটা যাচ্ছে না। অনেক ডাক্তার দেখিয়েছি, মেডিসিন নেওয়া হয়েছে, কিন্তু ঠিক হয়নি। আমি একটা ক্রিম অয়েনমেন্টের নাম বলে দিচ্ছি, ওইটা রাতেবেলা শীতিতে লাগিয়ে শুতে বলবে। ওন্ড হিলিং, WOUND, ওন্ড HEALING, ওন্ড হিলিং জেল। ওইটা রাত্রেবেলা শীতিতে লাগিয়ে শোবে। যদি কোনো দোকানে না পাও, অনলাইনেও পেয়ে যাবে। এই নামটা গুগলে টাইপ করো, পেয়ে যাবে। ওন্ড হিলিং জেল, মনে থাকবে? আর একবার স্যার সিস্টেম ও স্পেলিং করে লিখতে গেলে এখন অনেক টাইম লাগবে, শুধু প্রোনাউন্সিয়েশনটা শুনে রাখো। ওন্ড হিলিং জেল, ঠিক আছে? এবার এই নামটা গুগলে টাইপ করে ফেলো, দেখবে ওখানে দেখাচ্ছে ক্রিমটা। ওই ক্রিমটা রাত্রিবেলা শীতিতে লাগিয়ে শুতে বলো। কোনো ডাক্তার লাগবে না, হাকিম বদ্যি কবিরাজ কিছু লাগবে না। 3-4 দিনের ব্যাপার বাবা এগুলো। নমস্কার। বলুন। হ্যাঁ, এখন অবধি খারাপ ছিলাম, এই এখন ভালো মনে হচ্ছে। এই তাহলে দাঁত মাজা ছেড়ে দাও। কে দাঁত মাজতে বলেছে? তাহলে দাঁত মেজে যদি সমস্যা হয়, আমি দাঁত মাজবো না, দরকার নেই। সাবান দিয়ে ধুয়ে নেবে। না, সাবান দিয়ে ধুয়ে নেবেন আপনি। সারা গায়ে সাবান দিচ্ছে তো দাঁতেও দিয়ে দেবেন একটু, কি হয়েছে? দাঁত মাজতে হবে না। কি মাজন আপনি? মাজেন কি মাজন? তার নাম কি? এখন বাঙালি সব যে কোনো দাঁতের মাজন কি বলে? কোলগেট বললেই হলো। কোলগেট, যে দাঁতের মাজনটা সেটার নাম কি? আবার কোলগেট বলছে। বাঙালি যে কোনো দাঁতের মাজনকেই কোলগেট বলে, যেমন যে কোনো ইন্স্যুরেন্সকেই LIC বলে থাকে, আর বাঙালি দাঁতের মাজনকে কোলগেট নামেই চেনে। ওটা কোলগেট নয়, অন্য নাম আছে। কি নাম তার? হ্যাঁ, এই বাবুল, পাঁচুদা, পচাদা, যে কোনো একটা নাম আছে তো তার। কোনটা দিয়ে আপনি দাঁত মাজেন? কোলগেটটা এখন বাজারে পাওয়া যায় না, অর্ডার দিতে হয় আলাদা করে। আপনার দাঁতের মাজনের নাম কি? কি সমস্যা দেখুন, আপনি রোজ দাঁত মাজেন আর তার নাম জানেন না। হে ভগবান। আচ্ছা, বাবুলে হচ্ছে না? বাবুলের বাবা, কাকা, জ্যাঠা আরো কেউ আছে তো, তাকে দিদি আপনার দাঁত মাজবেন। চেঞ্জ করুন ব্র্যান্ডটা। কি সমস্যা আপনাদের? আচ্ছা, ডবল বাবুল, আবার সিঙ্গেল? কি জ্বালা! সিঙ্গেলে হচ্ছে না, লোক পাগল হয়ে যাচ্ছে, আপনি আবার ডবল। আপনি এই ব্র্যান্ডটা চেঞ্জ করুন, ঠিক আছে? আমাদেরও টুথপেস্ট আছে, শেন ফ্রেশ, ঠিক আছে? খালি খেয়ে ফেলবেন না দিদি ভাই, মানে খেতে ভালো তো। বাচ্চাবেলায় আমিও খেয়ে নিতাম, যখন ছোট ছিলাম মা বলতে পিকটা ফেল, খেয়ে নিতাম, দারুণ খেতে ছিল তো। কিন্তু আপনি খেয়ে ফেলবেন না প্লিজ। আমার মনে হয় আপনি খেয়ে ফেলছেন বাবুলকে না খেয়ে যদি দাঁত মাজতেন তাহলে বমি ভাব হতো না, কারণ দাঁতের সঙ্গে লিভারের কি সম্পর্ক? আপনি নিশ্চয়ই খেয়ে ফেলছেন। আপনি শেন ফ্রেশটাকে
ভালো টেস্ট হলে খেয়ে না, কচি বাচ্চার কি আছে, বাবুলের টেস্ট ভালোই তো। মানে ওইটা বেশ অনেক দিন ধরে হচ্ছে এরকমই, আর তারপরে আর কিছু নাই, তার মানে শেষ হয়ে গেল। এই যেমন আমাদের সেন্ট ফ্রেশটা আছে, এটাও দারুণ টেস্ট। আপনার মনে হবে যে পাউরুটিতে জেলের মতো লাগিয়ে খেয়ে নিই, কিন্তু প্লিজ খেয়ে ফেলবেন না। টুথপেস্টটা নিয়ে কি করবেন, দাঁত মাজার জন্য না, 1 কাপ গরম জল নেবেন, তাতে একটুখানি পেস্ট দেবেন, দিয়ে শুধু কুলি করবেন আর ফেলে দেবেন, বাস, মাউথ ওয়াশ। ঠিক আছে, চল আবার ফোন করবেন দিদি ভাই। আপনার এই ডবল বাবুলের গল্প আমার ভালো লেগেছে, আমার মনে থাকবে। হ্যাঁ, মনে থাকে। তো আপনারা কোথা থেকে ফোন করছেন সেটা জায়গাটা বললে আমার সুবিধা হয়, কারণ পশ্চিমবাংলার কোন কোন জায়গায় আমাদের মায়া টিভি টেলিকাস্ট হচ্ছে আর কোথায় হচ্ছে না সেটা আমরা তাহলে জানতে পারি, রেশিওটা ঠিক। তাই আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা কোথায় কোথায় কল করছেন। নমস্কার, হ্যাঁ বলুন। ডক্টর সেন বলছেন? হুম, স্যার আমার না শীতকালে প্রচন্ড গোড়ালি ফাটছে, কি করা যায়? এটা কিন্তু শুধু গোড়ালি ফাটা নয়, আপনার হাতের চামড়াও উঠতে থাকে, এটার নাম সোরিয়াসিস। গোড়ালি ফেটে আবার রক্ত অব্দিও আসতে পারে কখনো কখনো। সো এটাকে কিন্তু আপনি ওই সাধারণ কোনো গোড়ালি ফাটা রোগ ভাববেন না। এরকম হিল ক্র্যাক, হিল কেয়ার, এরকম অনেক ক্রিম আছে যেগুলো লাগালে অন্যান্য লোকেদের যে গোড়ালি ফাটা চামড়া ওটার রোগ সেরে যায়, সেটা কিন্তু আপনার নয়। এটার নাম হচ্ছে পাম সোরিয়াসিস, আপনার যেটা হয়েছে। এটার জন্য যে ক্রিমটা বলে দেবো সেটা কালকে কালেক্ট করে নিন, পি সরোলিন, মনে থাকবে? রাইট, লিখে নিন কোথাও গিয়ে, ওইটা গুগলে টাইপ করবেন, ও অনলাইনে পেয়ে যাবেন। আমাদের যাবতীয় যা প্রোডাক্ট আছে সবই অনলাইনে পাওয়া যায়, গুগলসে পাওয়া যায় একদম, ঠিক আছে? তো এইটাকে রাতের বেলা হচ্ছে লাগাবেন কিভাবে বলে দিয়ে, এবার চামচে নেবেন একটুখানি আর মোমবাতির আগুনে গরম করে নিয়ে লাগান, দেখবেন যাবজ্জীবনের জন্য এই রোগটা আপনার চলে যাবে। কারণ প্রতি শীতকালে কিন্তু ফিরে আসে এটা, বাকি সময় থাকে না। এটার নাম সোরিয়াসিস, পাম সোরিয়াসিস। আর এর সাথে একটা খাবার ট্যাবলেট খাবেন যার নাম পিসিন, PESIN, মনে থাকবে? পিসিন, ইয়েস, পিসিন আর পি সরোলিন। ব্যাস, এই তো বুঝে গেলেন। ঠিক আছে স্যার, ওকে। তা আপনি কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন 8348089090 নাম্বারে। আর এই নাম্বারে এসে একবার আপনি ট্রাই করুন না। আমার মনে হয় যে আপনারও এরকম অনেক কিছু, ওই যেমন দিদি ভাই ডবল বাবুল মেজে বমি করে ফেলছিল, আপনারও কোনো না কোনো সমস্যা হচ্ছে, তাই এই ছোট্ট ছোট্ট সমস্যাগুলোর সমাধান হয়ে যায়, তাই না? সব সময় যে সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে হবে আমি মনে করি না, কারণ আলোচনার মাধ্যমে, ডিসকাশন এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে ইন্ডিয়া পাকিস্তানের আজ অব্দি যুদ্ধ হলো না, থেমে গেছে। তাহলে ঠিক তেমনই ডিসকাশনের দরকার, তাহলে অনেক বড় বড় সমস্যার কিন্তু সমাধান হওয়ার চান্সেস আছে। আপনি হয়তো ভাবছেন আপনার জীবনের সমস্যাটা অনেক বড়, এখান থেকে আর বেরিয়ে আসা না, ভুল কথা। আপনি সেট আপ করুন, ব্লুপ্রিন্ট করুন, লিখুন কাগজে, আর তার সলিউশন লিখুন নিচে, দেখবেন আপনি সলিউশন পাচ্ছেন। প্রথমে আপনার প্রবলেমটাকে লিখতে হয়। তাই পৃথিবীর যে কোনো মানুষের সবার জীবনে কোনো না কোনো সমস্যা আছে, কাগজে লিখুন সমস্যাটা কি। ইয়াং আমার যে ছেলেমেয়েরা আছে তারা হয়তো ভাবছেন আমাদের সমস্যা তো আবার একটু অন্যরকম। আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি প্রেম ঘটিতও কোনো ব্যাপার হয়, যে হ্যাঁ কাউকে ভালোবাসেন কিন্তু তার বাবা মেনে নিচ্ছে না, তার দাদা মেনে নেবে না, তার কাকা মেনে নেবে না, ইত্যাদি ইত্যাদি, ঠিক, আপনি প্রবলেমটা লিখুন, লিখে কে কে প্রবলেম নাম লিখুন, সলিউশনগুলো লিখতে থাকুন আপনার মাথায় কি কি আসছে। এবার আপনার খুব কাছের একটা বন্ধুর সঙ্গে আলোচনা করুন, এই প্রবলেম এই এতজনের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, এই সলিউশন আমার মাথায় এসেছে, এখান থেকে বেরোনো যায় কিভাবে, দেখবেন 1 ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান বেরোচ্ছে। দিস ইজ দ্য প্রসিডিওর ফর সলিউশন ফর এনি কাইন্ড অফ প্রবলেম, রাইট? সো দিস ইজ দ্য পিওর টেকনিক। পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে সমস্যা আছে। আপনার যদি মনে হয় যে না আপনি আস্তে আস্তে ভুলভুলাইয়া অন্ধকার জগতে জড়িয়ে যাচ্ছেন, সেখান থেকে বেরোতে পারবেন। আপনার যদি মনে হয় যে না জীবনটার একটু পরিবর্তনের দরকার আছে, কোথাও একটা বাধা হচ্ছে, তো আপনি কোথাও আটকে গেছেন বড়শিতে, বেরোতে পারছেন না, লিখুন না প্রবলেমটা, তার নিচে লিখুন কারা কারা প্রবলেম করছে আপনার জীবনে, আর তার নিচে সলিউশনগুলো লিখতে থাকুন আপনার মাথায় কি এসেছে। আপনার খুব কাছের একজন বন্ধুর সঙ্গে আলোচনায় বসুন, যে আপনাকে বুদ্ধি দিক দিয়ে আপনাকে সাপোর্ট দিতে পারে, দেখুন আপনি সমস্যার সমাধান পাবেন।
আমরা এইভাবেই বেরিয়ে এসেছি। আজ অব্দি জীবনে অনেক সমস্যা আছে, আমার খুব কাছের বন্ধুর সঙ্গে আলোচনা করি, সেটা কিন্তু সত্যিকারের বন্ধু হওয়া দরকার হয়, না হলে কিন্তু হবে না। নমস্কার, কেউ আছেন কলে? হ্যালো, হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার দিদি ভাই, বলুন। হ্যাঁ, ভালো আছেন তো? হ্যাঁ দিদি ভাই বলুন। কদিন ধরে ডাক্তারবাবু আমার চোখটা না ঝাপসা ঝাপসা লাগে। এই আমাকে দেখতে পাচ্ছেন না আপনি দিদি? হ্যাঁ, আপনাকে দেখতে পাচ্ছি। তাহলে বলুন তো আমার কানে দুল, নাকের নথ সব ঠিক আছে কিনা? না, তাহলে আপনার চোখ তো ঠিক আছে। হ্যাঁ, না দুপুরে একটু ঝাপসা ঝাপসা লাগে। আচ্ছা এবার বলুন, আপনার কি কোনো সুগার আছে, ডায়াবেটিস আছে আপনার? না, ওগুলো তো নেই ডাক্তারবাবু। তাহলে একটা ঘরোয়া টোটকা বলে দিই। আচ্ছা বলুন। দুটো টোটকা আছে। একটা হচ্ছে গাঁদা ফুলের পাপড়িকে ছিঁড়বেন, ছিঁড়ে একটা বাটিতে অর্ধেক জল নিয়ে পাপড়িগুলো দিয়ে জলটাকে ফোটাবেন, দেখবেন জলটাও না একদম ইয়েলো কালার হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। পরিষ্কার তুলোয় করে নিয়ে চোখের ওপর আস্তে আস্তে ভাবটা নেবেন, 1 নম্বর। দ্বিতীয়, সকালবেলা উঠে লেটুস শাকের পাতা আর গাজর দুটো মিক্স করে 1 কাপ জুস খাবেন প্রতিদিন, 30 দিন করুন। দেখবেন আপনার চোখের জন্য কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। গেলেই তো কি বলবে বলুন তো, আপনার চোখে সানি পড়িছে, অপারেশন করতে হবে। ওসব পুরনো ইতিহাস বাদ দিন তো, আমি ওসব একদম ডাক্তারি মনে করি না। একদম পিওর ভাবে বাড়িতে ঘরোয়া প্রসেসে ভালো থাকবেন, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, ঠিক আছে? লেটুস পাতা। লেটুস পাতা, হ্যাঁ। বাঁধাকপির বড় ভাইকে লেটুস পাতা বলা, একদম হুবহু বাঁধাকপি। হ্যাঁ, পাতাগুলো একটু বড় হয়। লেটুস পাতা দুটোকে মিক্স করে ওই তো মিক্সি মেশিনে দিন, 1 কাপ জল দিয়ে দিন, একদম কাপ তৈরি হবে, ওটাকে ছেঁকে নিন, জুসটা খেয়ে নিন, দেখুন আপনার চোখ একদম পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমাকে দেখে বলবেন আমাকে দেখতে কেমন লাগছে। ঠিক আছে, ওকে। আপনাকে দেখতে অনেক সুন্দর। নমস্কার, হ্যালো, কেউ আছেন? এনিবডি হিয়ার? নেই। নমস্কার। হ্যালো, হ্যাঁ দিদি ভাই বলুন। আমি একটু ডাক্তারের সাথে কথা বলতে চাই। কেন, আমাকে পছন্দ হচ্ছে না? এই যে আমি এতক্ষণ আপনার অপেক্ষায় বসে থাকলাম। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। আচ্ছা, বলছি কি আমার না ওই যে রিপিট প্রোফাইল টেস্ট করেছি। হ্যাঁ, কোলেস্টেরল কত এসছে? হ্যাঁ, রিপিট প্রোফাইল টেস্ট করেছি, আমার হচ্ছে কোলেস্টেরল হয়েছে 266। বাড়িয়ে ফেলেছেন দিদি ভাই, মিস্টেক। হ্যাঁ, আর ট্রাইগ্লিসাইড কত? আর ফাস্টিং সুগারটা করেছি, ওটা হচ্ছে 117। সুগারটা নিয়ে চিন্তা করছি না, ওটা শুধু কারি পাতার কাঁচা হলুদ খেলেই হয়ে যাবে। কিন্তু কোলেস্টেরল যেটা বেড়েছে, একটু অর্জুন গাছের ছাল ভেজানো জল খান। সকালবেলা 5টা কারি পাতা আর একটুখানি কাঁচা হলুদ খেয়ে, জল খেতে হবে তো, সেই জলটা অর্জুন গাছের ছাল ভেজানো জল খান, ঠিক আছে? হ্যাঁ আর ইলিশ মাছ খাবেন না, পমফ্রেট খাবেন না, হ্যাঁ। ভোলা মাছ খাবেন না, এই তিনটেই বেশি আসে আমাদের ফ্যামিলিতে, তাই তো? আচ্ছা ডাক্তারবাবু, আরেকটা কথা বলছি, আমার না মানে চোখের খুব সমস্যা হচ্ছে। কিরকম, বিকেল হলে না চোখটা চুলকোয় আর হালকা জল পড়ে। আইসি বলে একটা ড্রপ আছে আমাদের আয়ুর্বেদে, আইসি, আইসি, EYESEAC। হ্যাঁ। আইসি ড্রপটা রাতের বেলা শোবার আগে 1 ফোঁটা করে দিয়ে শোবেন, আপনার 1 সপ্তাহের মধ্যে প্রবলেম সলভ হয়ে যাবে। ওটা টিয়ার গ্ল্যান্ডসের প্রবলেম হচ্ছে। ওটা কোথায় পাবো ডাক্তারবাবু? অনলাইনে পাবেন, নাহলে আমাদের এখানে ফোন করুন, পাবেন। বললাম না, আমাদের যে কোনো প্রোডাক্ট গুগলের নামটা টাইপ করুন, পেয়ে যাবেন। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে অশোকনগর। আরে বাড়ির কাছে তো, এখান থেকে একটু বারাসাত আসতে পারবেন না? আমাকে একটু দেখতে ইচ্ছে করে না আপনার? চলে আসুন। ডাক্তারবাবু, আমি তাহলে আপনাকে একটা কথা বলি প্রথম থেকেই। আমি আপনাকে একদিন টিভিতে ফোন করেছিলাম, তখন আমার মানে তখন আমার হাজবেন্ড বেঁচে ছিলেন। এখন তো আমার হাজবেন্ড মারা গেছে রিসেন্ট 2022-এ। তারপরে আমার ছেলে একটা তো হ্যান্ডিক্যাপ, বুঝেছেন? এখন আমি আর তাও সত্য আপনার কাছে গেছিলাম, আপনি বলেছিলেন আপনি অল্প কিছু টাকা নিয়ে চলে আসুন, আপনার কাগজ আমি দেখাতে পারি। আপনাকে অনেক টাকার আমাকে ওষুধ দিয়েছিলেন, আমি আর কিনতে পারিনি, আপনাকে রিসিপ্টটা দিয়ে বারাসাত চলে এসেছি। আমি সিটির কোন দিয়ে গেছিলাম, বারাসাত। তো এসে ড্রপটা নিয়ে চলে যাবেন, ড্রপের নাম বলে দিলাম, আইসি ড্রপ। হ্যাঁ, কিন্তু এখন তো আমি তো মানে সেরকম যে আমি আর্থিক যে খরচা করতে পারবো তাও কিন্তু পারবো না। আইসি ড্রপের দাম কত নেবে? 130 টাকা নেবে, এইটুকু নিশ্চয়ই হবে আপনার সেটা কাছে। আমি কিনতে পারবো। বাস, আবার কি লাগবে? হ্যাঁ না, আচ্ছা, আপনাদের হেল্পলাইনে আমি তাহলে ফোন করে নেবো। হ্যাঁ, শিওর। আর নমস্কার, হ্যালো,
বলুন। আপনার একটা আছে। শোনা যাচ্ছে না, একটু টাওয়ারে এসো বাবা। হ্যাঁ হ্যাঁ, এবার বলুন। বলছি আমার পেটে বাচ্চা আছে, তা পাথরের প্রবলেম, বুঝলেন? পেটে কোথায় হয়েছে, কিডনিতে না গল ব্লাডারে? কিডনিতে। কিডনিতে পাথর হয়েছে। বয়স কত বাবা? বয়স মোটামুটি কত বয়স? তোমার বয়স আবার জিজ্ঞেস করছো কেন? দ্বিতীয় বাচ্চা, বুঝলেন তো, 24 বছর। আচ্ছা, বাচ্চার হয়েছে এটা? বাচ্চার কিডনিতে? আপনার ছেলে? বাচ্চার মায়ের হয়েছে। তো ওষুধ খাওয়া যাবে? আপনি যে ওই পাথরকুচির রস আর কালাই ভিজা রস বলছিলেন, হড়হড়ি। হ্যাঁ, ওটাই তো খাওয়াতে হবে। পাথরকুচি পাতার রস, 2টি করে পাথরকুচি পাতার রস, আর তার সাথে কুলত্ব কড়াইয়ের সাথে পাষাণ ভেদি। হ্যাঁ, তো প্রবলেম কিছু হবে না বাচ্চার? না, আবার কি প্রবলেম হবে? এ তো ঘরোয়া জিনিস, আমি তো ওষুধ দিইনি এখনো। হ্যাঁ, ঠিক আছে, কারণ প্রেগনেন্সি অবস্থায় কোনো ওষুধ খাওয়া যায় না। এখন ওষুধ দেওয়া যাবে না, নাহলে 9 মাসেই ওয়েট করতে হবে। কিন্তু এই ঘরোয়া জিনিসগুলো খাওয়া যায়। ঠিক আছে, ঘরোয়া টোটকা তাহলে? হ্যাঁ, ঘরোয়া টোটকা খাবে। এখন কোনো ওষুধ দেওয়া যাবে না, আপনি চাইলেও দিতে পারবো না। ঠিক আছে, ভালো হওয়ার পর আপনার সঙ্গে অনলাইনে নিশ্চয়ই আপনার সুস্থভাবে বাচ্চা আগে ডেলিভারি হয়ে যাক, তারপরে একদম পুরো ফ্যামিলি নিয়ে আসবেন। আপনার ইয়াদাতে বলতে কি, আমি পশ্চিমবাংলা থেকে বলছি, আমাদের আয়াস গ্রাম। এটা কোথায়, কোন জেলায়? এটা হচ্ছে বীরভূম জেলা। আমি আশরাফুল শেখকে আপনার এই হ্যাঁ। ওষুধ দেখিয়ে পিছলা ঘা হয়েছিল, হ্যাঁ, ঠিক। আপনার কাছে পাঠালাম। আপনার ওষুধ খেয়ে একটু ভালো আছে, আবার টাকা আপনার কোরিয়ার করে ওষুধ ওদের সঙ্গে ঠিক। ফোন করেছিল। হ্যাঁ, আশরাফুল শেখ, রাইট। আশরাফুল শেখ, হ্যাঁ। আমি আপনার কাছে পাঠিয়েছি, আপনি বেশ, তোমার বাচ্চা হয়ে যাক ভালোভাবে, সুস্থ বাচ্চা হোক বাবা। আমার আর একটা খালার মেয়ে, বুঝলেন, ওই হ্যাঁ। শীত টানাতে ব্যথা হয়। ওর জন্য জয়েন্টেক্স ট্যাবলেটটা খাওয়াও না। জয়েন্ট, হ্যাঁ, ব্যথার জন্য খুবই ভালো। যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাওয়া যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাবে। ঠিক আছে, আচ্ছা বাবা, খোদা হাফিজ, ভালো থাকবে। নেক্সট। হ্যালো স্যার। কিন্তু বাচ্চা মেয়ের গলা। হ্যালো, বলছি যে স্যার, আমার না পিরিয়ডের প্রবলেম হচ্ছে। তোমার বয়স কত, 21 না 22? 21-22 নয়, 17 প্লাস, মানে 18 প্লাস। ভোট দিয়েছো একবারও? না। এখনো দেওয়া হয়নি, পরের বছর দেবে। ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছে মা? না, করাইনি। একটা আল্ট্রাসোনোগ্রাফি তো করতে হবে মা এবার, নাহলে কি করে হবে? ফুচকা খাওয়া হয় খুব? হ্যাঁ। একসঙ্গে কটা, 40টা? 30-40টা না খেলে পেট ভরে? ফুচকা দোকানির অপমান না? ফুচকা তুমি খেতে পারবে আজকে থেকে, কিন্তু টক তেঁতুল জলটা খাবে না, 1 নম্বর। 2, আচার খাবে না। 3 নম্বর, ফাস্টফুড খাবে না। 3টে জিনিস বন্ধ রাখো, তেঁতুল, আচার, ফাস্টফুড। কেমন? আর মাকে বলে দিও বা বাবাকে তোমার জন্য একটা টনিক এনে দিতে, যার নাম অশোকারিষ্ট। যদি বাড়ির কাছে অশোক গাছ থাকে, সেই অশোক গাছের ছাল ভিজিয়ে জলটা খাওয়াতে বলো, তাহলেও হবে। আদারওয়াইজ অশোকারিষ্ট টনিক পাওয়া যাচ্ছে, 3 চামচ করে দিনে 2বার খাওয়াতে বলো, প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ স্যার, আপনাকে একটু আমি ডিস্টার্ব করছি। কেন ডিস্টার্ব করছো বলো, এটা আমার ডিউটি, বলো। হ্যাঁ, বলছি যে স্যার, কোরালি ফাটার যে ওষুধের নামটা বললেন, ভুলে গেছো? কখন খাবো আমি? এ বাবা, এটাই জিজ্ঞেস করনি? ওটা দুপুরে খাবার পর আর রাতে খাবার। গেছে। দুপুরে খাবার পর, রাতে খাবার পর। যদিও ওষুধের গায়ে লেখা থাকতো, দেখতে পেয়ে যেতেন। ও আচ্ছা। হ্যাঁ, ওষুধের প্রতিটা ওষুধের গায়ে তো লেখা আছে, তবুও বলে দিচ্ছি, দুপুরে খাবার পর আর রাতে খাবার পর। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে স্যার, ওকে। নমস্কার। হ্যালো, বলুন। শোনা যাচ্ছে না তো, আর একটু বাইরের দিকে আসুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলুন। বললাম আমার পেটে বুকে জল জমেছিল, তো এটা বের করা হয়েছে। তো খাওয়া খাদ্য তো সেরকম ভাবে কিছু বলে না ডক্টর বাবু।
তো যদি একটু বলে দিতেন আর কি। কোথায় ট্রিটমেন্ট চলছে? ট্রিটমেন্টটা হয়েছিল হায়দ্রাবাদে। তাহলে তো হায়দ্রাবাদের ডাক্তার তোমার খাবার লিস্ট বলবে বাবা। তোমার কি প্রবলেম সেটাই তো আমি জানি না, তোমায় কি করে বলবো আমি? মানে পেটে বুকে জল জমা ছিল তো। জল জমা অনেক কারণে হতে পারে। লিভার সিরোসিস যাদের তাদের জমতে পারে, লাংসে ইনফেকশন হলে তার জন্য জমে, ক্যান্সার হয়ে গেলে তার জন্য জল জমে। তোমার কোনটা হয়েছে? সিটি স্ক্যান রিপোর্ট লাগবে, এর জন্য সিটি স্ক্যান রিপোর্টটা আমাকে হোয়াটসঅ্যাপ করো। লাং সিটি স্ক্যান অ্যান্ড হোল অ্যাবডোমেন সিটি স্ক্যান যেটা আছে, ওই সিটি স্ক্যানের রিপোর্টটা ছবি তুলে আমাকে এই যে নাম্বারে কথা বলছো এই নাম্বারে পাঠাও। ঠিক আছে ঠিক আছে। কোন নাম্বারে অপেক্ষা করবে? এই তো যে নাম্বারে কথা বলছো তুমি, আচ্ছা যেটা হ্যালো করছো এটাতেই। ঠিক আছে, এটা পাঠাও, আমি তারপর রিপোর্ট দেখে নিয়ে বলে দেবো যে কি খাওয়া চলবে কি খাওয়া চলবে না। বয়স কত এখন? বয়স কত? 27 প্লাস। বাচ্চা ছেলে। কি এমন হয়েছিল তোমার? হ্যাঁ কি হয়েছিল? কিসের জন্য তোমাকে হায়দ্রাবাদ নিয়ে গেল? ডাক্তাররা কি বলছে? ডাক্তার তো সেরকম ভাবে কিছু বলে নাই, তো কিছু ওষুধ দিয়েছিল, তো ওষুধগুলো খাওয়া শেষ হয়ে তো তোমার এত বড় একটা ট্রিটমেন্ট হলো, তুমি হায়দ্রাবাদ থেকে দেখিয়ে চলে এলে, ডাক্তারকে একবারও জিজ্ঞেসে করলে না যে ডাক্তারবাবু আমার হয়েছে কি? তোমার ওষুধ দিল, তুমি হাঁ করে খেয়ে চলে এলে। ডক্টরবাবু একটা টোল ফ্রি নাম্বার দিয়েছিল, তো টোল ফ্রি নাম্বারটা ফোন করতে গেলে অনেক সময় আবার টোল ফ্রি নাম্বারে ফোন করে আমাকে জানতে হবে আমার কি হয়েছে? ওরম ডাক্তারের দরকার নেই বাবু। রিপোর্টটা পাঠাও, আমি বলে দিচ্ছি তোমার কি হয়েছে। কোনো টোল ফ্রি দরকার নেই, ঠিক আছে? কি করো তোমরা, কোথায় যাও কিছু বুঝি না। শুধু নামেই বড় বড় ডাক্তারই, বড় বড় ডাক্তার বড় বড় ডাক্তার, বড় পাগল হয়ে যাই বড় ডাক্তারদের নিয়ে। বলুন নেক্সট, বলুন নেক্সট। হ্যালো, হ্যাঁ আমি কি ডাক্তারের সাথে কথা বলতে? হ্যাঁ বলুন না, আমি বলতে চাইছি তো, আমিও চাইছি, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি বলছিলাম আপনি যে একটা টোটকা বলেছিলেন না রাত্রেবেলা যে ঘুম হয় না যাদের। হ্যাঁ তা কি হলো, আপনার কি অসুবিধা হলো? আমার কি অসুবিধা হলো তাতে? না বলছি সেইটা বলছি এক গ্লাস মিষ্টি জলে ওই দারচিনিটা কি গুঁড়ো আর গরম করে খেতে হবে? না, ঠান্ডা জলে খাবেন, ঠান্ডা জলে। রাত্রেবেলা ঠান্ডা জলে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, আমি আপনার সাথে দেখা করেছিলাম না তো ওই মিউনিসিপালিটি হসপিটালে, যখন আপনার হসপিটাল তৈরি হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এবছর পুজোর আগে আরেকবার দেখা হচ্ছে আপনার সাথে। হ্যাঁ চলে আসবেন। আপনার কাছে যাওয়ার অনেকদিন চেষ্টা করছি, মনে করতে পারছি না। আরে আসুন, নাহলে আমাকে বাড়ির ঠিকানা দিন, আমি চলে যাব। আপনি আসলে তো ভালোই হয়। আরে আমার যাবার কোনো জায়গাই নেই, যাওয়া দু একটা জায়গা ছিল, সেটা আবার আমাকে ফোন করে বলেছে একদম আসবেন। কি যন্ত্রণায় আছি জানেন? কেউ আর নেমন্তন্নও করে না, কিচ্ছু করে না, কেউ ডাকেও না, খুব জ্বালায় আছে দিদি ভাই। আপনি মুখের কথাই বলেন, আপনার কি সময় আছে পাবলিকের বাড়িতে যাওয়া? আছে আছে, কিন্তু আরে ডাকেই না কেউ, পুরো এক ঘরে করে রেখেছে আমাকে। এই যে কি যন্ত্রণা দিদি, সে একদিন কাছে এলে বলবো কোনো দেখালে। সেই যন্ত্রণা এ সবার সামনে সবাই শুনছে না, বলতে পারবো না। ভালো থাকুন সবাই, নমস্কার। হ্যালো, লাস্ট কল, এরপর আর টাইম হবে না, টাইম ইজ ওভার নাও। নেক্সট কল কে আছেন লাস্ট কলে আজকে? হ্যালো, লাজবতী নুপুর, বলুন। বলুন, টিভির ঘর থেকে একটু বাইরে আসুন। হ্যালো 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 করে মাইক টেস্টিং করবেন না, আসুন বাইরে আসুন। এবার বলুন। আমার আসল ব্যথা যন্ত্রণা হয়। এ আর নতুন কি বাবা, এ শুনে শুনে আমারও মাথা খারাপ হয়ে গেছে। কালকে চলে এসো আমার কাছে, চলে এসো দমদমে মা। আগামীকাল দমদমে নিমন্ত্রণ করে দিলাম, রান্না বান্না করে রাখবো, চলে আসুন, ঠিক আছে? বাড়ির লোকেদের নিয়ে একদম সপরিবারে চলে আসুন, আমি রান্না বান্না করে রাখছি, লোকেদের বলে দেবো এখন থেকে। চলো, লাস্ট কল, নমস্কার। হয়ে উঠবে না, তার থেকে 1 মিনিট বাকি আছে, একটু জানিয়ে দিই। দমদমে আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে যে ডে কেয়ার সিস্টেম।
যদি আপনাদের মনে হয় যে না শরীরটা খুব দুর্বল, উইক, ভালো লাগছে না, পারছি না, যন্ত্রণা বাড়ছে, তাহলে সেই রুগীদের জন্য 1 ডে 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টার জন্য অ্যাডমিশন, এবং সঙ্গে সঙ্গে আবার সন্ধ্যেবেলা ছুটিও হয়ে যাচ্ছে। এই যে একটা দিনের ম্যাজিক ট্রিটমেন্টটা আমাদের দেওয়া হয়, অসাধারণ, জাস্ট ঠিক। তো সেই জন্য আপনাদের বলা যে যাদের মনে হচ্ছে যে রুগীকে সকালবেলা নিয়ে গিয়ে ভর্তি করবো, বিকেলবেলা নিয়ে চলে আসবো, একদম অতীব স্বল্প খরচে, এর থেকে ভালো কিছু হয় না। এটাই নার্সিংহোমে ভর্তি রাখলে 50 থেকে 60 হাজার, কখনো 1 লাখ এরকম বিল হচ্ছে। আর যারা বসিরহাট, টাকি রোড এবং হাসনাবাদ এরিয়া থেকে দেখছেন, একজনের সাথে আরেকজনের ফ্রি। আগামী সোমবার 10টা থেকে বিকেল 4টে অবধি একজনের সাথে একজন ফ্রি। তাই বসিরহাটের সাউথের দিকে যারা ওদিকটায় থাকেন, নাম লেখাতে শুরু করে দিন। আমি আসছি সোমবার সকাল ঠিক 10টায়। কেমন? আজকের জন্য বিদায় নিই, আজকের জন্য নমস্কার, ধন্যবাদ।